নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাঙালি রান্নায়। আমি আজকে একটা খুবই টেস্টি সুস্বাদু মুখরোচক খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো অনেকেই বাড়িতে চিকেন দিয়ে চিকেন কাবাব বানিয়ে খাই। আজকে নয় আমরা ডিম দিয়ে এগ কাবাব বানিয়ে খেলাম। এগ কাবাব বানানোর জন্য খুব বেশি জিনিস আমাদের লাগবে না, অল্প কয়েকটা উপকরণ দিয়েই আমরা বাড়িতে এগ কাবাব বানিয়ে ফেলবো। এখানে আমি দুটো ডিম সিদ্ধ নিয়েছি। ডিম সিদ্ধ দুটো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে ডিম সিদ্ধ দুটোকে হাত দিয়েও মাখাতে পারেন, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করলে যেইভাবে মিহি ভাবটা আসে, হাত দিয়ে মাখালে এতটা সুন্দর মিহি হয় না। ডিম সিদ্ধর সাথে আমি দুটো আলু সিদ্ধ করেছিলাম, সেই আলুটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর মিহি হয়ে গেল। এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দুটো লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলাটা দেওয়ার জন্য এর স্বাদটা খুব সুন্দর আসবে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে না মাখালে দলা দলা হয়ে পাকিয়ে থাকলে যখন আপনি এগ কাবাবটা বানাবেন তখন ভেঙে ভেঙে যেতে পারে। ডিম আর আলুটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটা ছোট পাত্রে 2 চামচ মতো তেল নিয়ে নিন, তারপর হাতে লাগিয়ে ভালো করে একটা এগ কাবাবের শেপ দিয়ে দিন। প্রথমে গোল করে নিয়ে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে এগ কাবাবের শেপ। আপনারা চাইলে লম্বাও বানাতে পারেন, আমি এখানে গোল করে একটু চ্যাপটা করে বানালাম। দেখুন তো বন্ধুরা, কাবাব কাবাব মনে হচ্ছে নাকি? এবার এক এক করে সব কাবাবগুলো আমি রেডি করে নেব। একটা প্লেটে আমি সব কাবাবগুলোকে রেডি করে রেখে দিলাম। বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম, ওর মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে ওটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে ভালো করে। এবার আমি যেই কাবাবগুলোকে রেডি করে রেখেছিলাম ওগুলো এই কর্নফ্লাওয়ারে ভিজিয়ে আর ব্রেড গামের মধ্যে ভালো করে মাখিয়ে এটাকে ভালো করে রেডি করে নেব। এটাকে রেডি করেই সঙ্গে সঙ্গে ভেজে ফেলবেন না, 10 মিনিট মতো এটাকে রেখে দেবেন, দেখবেন ভালোভাবে সেট হয়ে গেছে। তারপরে আপনি গরম তেলে ভেজে নেবেন। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসাথে ভাজবো না, তাহলে এগুলো তুলতে গেলে ভেঙে যাবে, তার জন্য আমি এখানে 4টে মতো দিয়ে দিলাম। যখন দেখবেন সাইডগুলো একটু লাল লাল হয়ে এসেছে তখন আস্তে আস্তে করে এগুলো উল্টে দেবেন। আমি একটা খুন্তির সাহায্যে এগুলো আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এটা আস্তে আস্তে ভাজার চেষ্টা করবেন, তাহলে এইগুলো খুব সুন্দর হবে খেতে। বন্ধুরা, আপনারা যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে, আর এটা বেশি ক্রিস্পিও হবে না আর খেতে খুবই খারাপ লাগবে। তার জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে এগুলো ভেজে নেওয়ার। আমি এগুলো তুলে নিয়ে সামান্য কিছুক্ষণ রাখবো যাতে তেলটা সবটুকুনি পড়ে যায়, তারপরে আমি একটা পাত্রে এটাকে রেডি করে নেব। এটাকে আরও সুন্দর বানানোর জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর সস দিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কাবাবটা চিলি সস বা মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। ডিমের কাবাবটা খুবই টেস্টি আর সুস্বাদু একটা স্ন্যাক্স, একবার বানালে বারবার বানাতে মন চাইবে। বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।